বাস্তবতা ফাইল আসে এটাকে আমি সাইন করছি, বাস্তবতা সাইন নিয়ে আসলে ইলিগাল সাইন আসলে আমার ব্রায়ারে বলে রাখছি, এটাই আমার অপরাধ। মিস্টার কামাল, আমি তো মন্ত্রী মহোদয়ের উপর আস্থা রেখেও তো আমি বারবার বলতেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আপনার সিদ্ধান্তকে অমান্য করে কিভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতেছে। আমি আপনার প্রতি অনুরোধ রইল, আমার বিশ্বাস এবং আস্থা সুষ্ঠু নির্বাচন হবে এবং এখনও আমি মন্ত্রী মহোদয়ের আস্থা রেখে। ওনার মার্গ হলো ঘোড়া। উপজেলা ভাইস চেয়ারম্যান তো কোনো যুবলীগের ইয়ে না, প্রকাশ্যে সবাই কাজ করতেছে ওদের পক্ষে, আমার পক্ষে শুধু আমি কাজ করতেছি। রেজাল্ট একদম পরিষ্কার। উপজেলা কামাল বলেন, কামাল হোসেন বলেন, আমিরুল ইসলাম বলেন, আব্দুল কাইম চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আন্দোলন সেক্রেটারি, তারা কেন আপনার সঙ্গে নাই? এই জিনিসটা ব্যাখ্যা করেন। আমার সাথে নাই কারণ আমি হারাম খাই না, হারাম খাইতে দিই নাই। আমার কাছে যদি বাস্তবতা ফাইল আসে এটাকে আমি সাইন করছি, বাস্তবতা সাইন নিয়ে আসলে ইলিগাল সাইন আসলে আমার ব্রায়ারে বলে রাখছি, এটাই আমার অপরাধ। দ্যাট ইজ দ্য রিজন। আমি তো মন্ত্রী সাহেবের সাথে আমার সাথে সম্পর্ক এখনো খারাপ না। ইয়েস, আমি যদি খারাপ হইতাম, আমি যদি সততার সহিত দায়িত্ব পালন না করতাম, তাহলে আমি একজন প্রবাসী, উনি কেন আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য আমাকে দিয়েছেন এবং দুইবার কেন আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন? তাহলে আমার কিছু ত্যাগ আছে, আমি কাজ করেছি জনগণের পক্ষে এবং সততার সহিত কাজ করেছি, সেই জন্য জনগণ আমাকে ভালোবাসে, অনেকে এটা পছন্দ করে না। ইয়েস, দুইবার, একবার ফেল গেছি। হ্যাঁ, একবার ফেল গেছি 38 ভোটে। আওয়ামী লীগ ওয়াজ প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি বলতেছি সেটা হলো এখানে আমার ইউনিয়নের চেয়ারম্যান। কোনটা? বিনা ভোটে তো ভেঙে দিচ্ছে, বিনা ভোটে তো সবাই জিতছি। তো আপনি নিরপেক্ষ দেন, জিতে নাও। 95% যদি আমি ভোট না পাই, আপনারা সব কেন্দ্রে ক্যাম্প ধরে রাখেন, যদি না পাই ততদিন থেকে আমার কানটা কাটি দেবো আমি। না, এখন তো নির্বাচন হয় না, আমি জিতার হারা করতে আসছি। বাধ্য হয়েছি। I was waiting for our instruction for our minister, but he could not control. That's why I came to here. অবশ্যই যোগাযোগ হয়েছে, উনি কইছে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আচ্ছা, মন্ত্রী আরেকটা কথা বলছেন, জনগণের যারা প্রার্থী তাদের জনমত যাচাইয়ের একটা পরীক্ষা, রাইট? আপনারা আমি যে অভিযোগগুলো করেছি, আপনারা যদি সুষ্ঠু নির্বাচন হয় 8 তারিখে রাত্রে রেজাল্ট পাবেন, আর সুষ্ঠু নির্বাচন না হলে 8 তারিখ রেজাল্ট, সেটাও রেজাল্ট পাবেন, সেটাই মিডিয়ারা দেখবে। Mr. Kamal, he has taken my people to his house and giving punishment, and he taken oath that you should support our Mantri, support Mr. Abdul Mannan Chaudhary. He should not go to the Anaros, Mr. Zakir. People are complaining to me and crying to me. I am not BMP. I am not Shibir. I am Freedom Party's son. Let Freedom Party's son. Mannan Amulik. Why I should say he is Zamat. সে মন্নান 80টা। যদি সুষ্ঠু নির্বাচন হয় 80 টাকা আমি ফাঁস করবো। 52টা দিছি আমি ঝুঁকিপূর্ণ, 52টা দিছি ঝুঁকিপূর্ণ। চেক করাতেছে একজন যথেষ্ট তো।
কারণ উনি নিজেও তো আমরা তো আমরা যেভাবে বলতেছেন উনি নিজে কমিটি দিছে 1 মিনিট উনি নিজে কমিটি দিছে ছাত্রলীগ উনি নিজে যুবলীগ কমিটি দিছে উনি নিজে আওয়ামী লীগ কমিটি দিছে উনি নিজে ফজেক দিছে উনি নিজে টিয়ার কাবেক দিছে উনি নিজে সব কিছু দিছে তাহলে because this is from higher level give him power higher level prime minister I am complete to the prime minister জাকির ভাই আপনি কিভাবে সেক্রেটারি হলেন আপনি কিভাবে সেক্রেটারি হলেন না আমি জানি না আমার মন্ত্রী বানাইছে তাইলে আপনি এতক্ষণই তো বললেন সব কমিটি উনি দিয়েছেন কে আমাদের জিজ্ঞেস করে নাই আচ্ছা আপনি সেক্রেটারি ছিলেন তাহলে আপনার সংগঠন কোথায় গেল আপনাকে আমার সংগঠন তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কামাল ইজ অল ইন অল ভাই আমার কথা শুনেন কামাল এতদিন কই ছিল হ্যাঁ এতদিন কামাল আপনার ভালো ছিল এখন কেন কামাল আমার লগে ভালো ছিল না শুরু থেকে না আমি বলবো কেন এটা মন্ত্রী এলাকা এটা মন্ত্রী সাহেবের এলাকা আমি কেন বলবো আপনি যদি এতই বলতে হন আপনি মাছের জ্ঞানে এত বড় ইয়াটা কিভাবে করলেন কোনটা কালকে পত্রিকা আসছে আপনি মাছের জ্ঞান করে আপনি সময় দিচ্ছেন মাছের জ্ঞানে পাবলিকের সেবাদার নেই এই ধরনের কোনটা আপনি মাছের খামারে যে সময় দিচ্ছেন জনগণের এই সময়দার নেই মাছের খামারে যে সময় দিছি মাছের খামার আছে না হ্যাঁ আমার তো 10খানি মাছের খামার আছে এইটাতে যে সময়টা দিচ্ছেন আওয়ামী লীগের আপনারা কে বলছে 1 মিনিট আপনারা কে বলছে পত্রিকা আসছে লোক লই আসেন পত্রিকা আসছে আপনি দেখেন হ্যাঁ পত্রিকা আব্দুর রহমান দিছে আব্দুর রহমানের তো 10 বছর কামাল ঢুকে দেয় নাই তার এলাকায় আরে সেইটা তো 10 বছর তো আব্দুর রহমান ঢুকে দেয় কামাল তার এলাকায় আব্দুর রহমান তো কোনো অভিযোগ করে না অভিযোগ দরকার নাই তো নিরুপয় মানুষ সহ্য করতেছে এ তো নিরুপভূমিকা সহ্য করতেছে মানুষকে সব সময় কি মানুষ কি প্রতিবাদ করে পারবে এই আব্দুর রহমান গুড ম্যান বাট এতে তার বিয়ের অনুষ্ঠান করতে পারে না তার আমি তো কি আমি নো মোর আই হ্যাভ নো টাইম আই হ্যাভ টু গো আমি নো মোর কোশ্চেন প্লিজ আপনারা আমাকে কি মাছের খামার বানাইছেন আপনি একটা রাস্তার বিরুদ্ধে বাংলাদেশে ভাই প্লিজ লেট মি সে না উনি সভাপতি সাহেব উঠেছে বাংলাদেশে হাজারো মামলা আছে জনপ্রতিনিধির বিরুদ্ধে মেম্বার চেয়ারম্যান উপজেলা আমাদের মন্ত্রী সাহেবের নামে অভিযোগ দিচ্ছে না বাইপাস করার সময় হিরা তো হয়ে গেছে আবার এখন বাইপাস করার সময় হোল্ডিং হিরা হয়ে গেছে তাহলে উন্নয়ন যারা চায় না যারা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নকে পছন্দ করে না এরা অবশ্যই এখানে একটা বাধা দিব যেখানে ওই মামলা করছে করে এই রাস্তার বিরুদ্ধে যেখানে সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট করছে যেখানে সে ইউনূস সাহেবের কাছে রিপোর্ট করছে যেখানে সে এসপি সাহেবের কাছে রিপোর্ট করছে ভাই প্লিজ যেখানে সে ডিসি সাহেবের কাছে রিপোর্ট করছে যেখানে সে পার্লামেন্টে রিপোর্ট করছে সে অল রিপোর্ট দে হ্যাভ প্রুফ তো সেই রিপোর্টে লেখা আছে কি আমি জানি না কিন্তু 100 জনের উপর দিয়া রাস্তা গেছে জমির রাস্তা গেছে অনলি একটা লোক সে কোন পার্টি করে আমি জানি না সে আমার পার্টি করে একটা লোক অভিযোগ দিছে যে আমি জোর করে রাস্তা নিয়েছি এখানে তদন্ত কর্মকর্তা গিয়েছে ডিসি অফিস থেকে ভূমি পরিদর্শন গিয়েছে ওরা সবাইকে জিজ্ঞাসা করছে আপনি যান ভূমি ইয়েতে এই ডিসি অফিসে যান ওখান থেকে তদন্ত লন সবাই করছে যে এই রাস্তাটা জনগণের সাথে করছে আমরা অনুমতি দিয়েছি শুধু একমাত্র একটা লোক বলে নাই যে লোক এখন কালকে যে নিউজটা করেছে কারণ এটা আমার নির্বাচনের সময় করেছে ওকে তো আমি একটা কথা বলতে চাই যে সেটা হলো যে জায়গায় কোর্টে মামলা আছে সেই জায়গায় এরপরে যদি দুনিয়ায় অভিযোগ করে কোর্ট ইজ অল ইন অল উই মাস্ট রেসপেক্ট কোর্ট ইভেন প্রেসিডেন্ট অলসো রেসপেক্ট কোর্ট কোর্টের যদি কিছু আছে কোর্ট যদি আমার যদি এই ব্যাপারে যদি আমার অভিযোগ যদি গ্রহণযোগ্য হয় আমার ফাঁসি দিব এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারতেছি না কামাল কি কামালের পরিচয় কি সব এই বিষয়টা ক্লিয়ার পদবি কি আরেকটা বিষয় আপনি অনেকগুলো অভিযোগ করেন আপনার প্রতি একটা অভিযোগ আছে আপনারা অন্তত 20 বার ফোন রিসিভ করেন নাই আমরা বিভিন্ন কে ফোন দিছে না আমার পেজে আছে প্রযুক্তি মিথ্যা বলেন আপনি কে ফোন দিছে বিষয়টা বলেন কামাল কি কে ফোন দিছে ওইটা পরে আইতাছি এখানে ভাই শুনেন আপনারা যারা সাংবাদিকরা আছেন
অনেক আমার কথা শুনেন, আমি বলে বলছি আর বলতো না, আমি আর বলবো না, ডাইরেক্ট বলি, ইংলিশে বলছি, বাংলা বলছি, আমি আর বলতে রাজি না। আমি আসছি আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, সুষ্ঠু নির্বাচন যেন হয়। ফিনিশ। আমি তো ভাই শুনেন, এখানে অনেক ধরনের আপনারা সাংবাদিক বইরা আছে, আপনার সব হলো জ্ঞানী এবং রেসপেক্টেবল পিপল। এখানে আপনারা আমাকে যদি ভেড়ান, আমি কোনো ওই যে কি কদে, আমার কাছে অল এভিডেন্স আছে, কিন্তু আমি এখন নির্বাচন চলে, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, প্লিজ। না না না, আমি বলতেছি যে আপনারা সবাই রেসপেক্টেবল সাংবাদিক, আমি আপনাদেরকে সম্মানী ব্যক্তি হিসেবে বলছি। সুতরাং আমি আসছি যেটা আমি বলে দিয়েছি, দ্যাটস অল। আপনাদের কাছে আপনারা যদি করতে পারেন করেন, না করলে আমি ক্ষমা প্রার্থী। বুঝে নাই, রিপিট অ্যাগেন। আমি বছরে 15 দিন ছিলাম। আমি বছরে ছুটি পাই 1 মিনিট, আমি 1 বছর ছুটি পাই 2 মাস 3 মাস, আমি ছিলাম 15 দিন। See my record. My son is there. My 2 sons take care my business. Finish. Any more question? You see my record, 2 LGAD minister. Thank you very much. আমি তো মন্ত্রী মহোদয়ের উপর আস্থা রেখেও তো আমি বারবার বলতেছি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সিদ্ধান্তকে অমান্য করে কিভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতেছে। আমি আপনার প্রতি অনুরোধ রইল, আমার বিশ্বাস এবং আস্থা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এখনো আমি মন্ত্রী মহোদয়ের আস্থা রেখেছি।